ইব্রাহিম। আমরা আছি লালতির কোম্পানির মিন্টু টমেটোর একটি প্রজেক্টরে। আপনারা দেখছেন যে ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে কিন্তু টমেটো আসছে। তো এটা শীতকালীন একটু আগাম রোপণ করা হয়েছিল। তো আসলে এই গাছটা ছোট ছোট গাছে যে ফলগুলো আসছে এগুলো হরমোন দিয়ে কিন্তু ধরাতে হয়, আপনারা জানেন। তো অলরেডি আমাদের দুটো একটা পাকা শুরু হয়েছে এবং ফলগুলো বেশ বড়। মিন্টু টমেটো এত বড় সাইজ হয় না, তবে এবছর আমাদের গাছের সাইজটা খুব ফলের সাইজটা খুব ভালো, 7-8টাই করে কেজি। তো আমরা চাই যে আপনারা এই টমেটো একটা ভালো জাত নির্বাচন করাটাই কিন্তু মেন, কারণ আপনি যতই দাম দিয়ে একটা বীজ কিনবেন, যদি ভালো জাত না হয় তাহলে আপনার ফলন ভালো হবে না। তো এর এক প্যাকেট বীজের দাম কিন্তু মাত্র 250 টাকা। তো আসলে এই লালতির কোম্পানিকে আমরা স্বাগতম জানাই যে বীজের দাম কম কিন্তু বীজটা ভালো। এবং অন্য অন্য কোম্পানি আমরা দেখছি যে বিভিন্ন বন্ধন কোম্পানির দাম বেশি এবং বাহুবলী নামে টমেটোরও প্যাকেটের দাম বেশি। তো বাহুবলী জাতে টমেটো ভালো, তো বাহুবলী টমেটোটা একটু নাবি, তো এটা আগাম জাত। এটা আমরা বিভিন্ন প্রজেক্টে দেখেছি যে সরকারি প্রজেক্টে লালতির কোম্পানি মিন্টু টমেটোটা বেশি চাহিদা। এবং এটা 15 থেকে 18 দিন কিন্তু আপনার এই টমেটোটাকে রাখা যায় এবং দূর দূরান্তে পাঠানো যায়। এবং পাশাপাশি খেতেও অনেক সুস্বাদু এবং এতে টক যতটুকু দরকার তেমনই টক। আর আমরা দেখছি যে আমরা এই টমেটোটা সবারই পছন্দনীয়, কারণ কি যে এই টমেটোতে যেমন স্বাদ সেমনি ওয়েটও আছে এবং রসে ভরা। তো আসলে সস বানানোর জন্য মিন্টু টমেটোটা বেশি চলে, আমরা দেখছি বিভিন্ন কোম্পানিতে নেয়। তো আসলে আমরা যদি চাই যে মিন্টু টমেটোটা রোপণ করে একজন চাষি স্বাবলম্বী হতে, তা আসলে পারবে। দেখেন গাছে ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন হচ্ছে। এবং এই গাছে আমরা এই ছত্রাকনাশকটা একটু স্প্রে বেশি দেবো, কারণ এখন যে হঠাৎ একদিন গরম বেশি একদিন শীত বেশি এবং কুয়াশা পরিমাণটা বেশি। তো কুয়াশায় কিন্তু এই গাছটাকে বেশি নষ্ট করে ফেলে। তো আমরা ম্যানকোজেব এবং কার্বোডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিব এবং কভার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক আমরা পার লিটার 2 গ্রাম করে আমরা স্প্রে দিব। এবং পাশাপাশি আমরা কিছু ভিটামিন স্প্রে দেবো, পাশাপাশি সিলেটেড জিঙ্ক আমরা স্প্রে দিব, তাহলে গাছটা সতেজ থাকবে। এবং পাশাপাশি ন্যাচারাল পদ্ধতিতে চাষ যেভাবে করা যায় করবেন। এবং পাশাপাশি আমরা গাছে মাঝে মাঝে কিছু সার দিব। তো আমরা চাইলে যে এই পদ্ধতি থেকে সবাই চাষাবাদ করার জন্য এবং কীভাবে চাষ করলে একজন চাষি স্বাবলম্বী হতে পারে, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আমরা পাশাপাশি আপনাদেরকে সেবা দেব। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।